আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়ার জমিনে যাকে দেখলে গুনাহ হয় এমন জিনিস থেকে তুমি তোমার চোখকে ফেরাইছো, এমন জিনিস থেকে তুমি তোমার চোখকে ফেরাইছো, তোমার ইন্তেকালের পরে তোমার সামনে এমন নিয়ামত হাজির করা হবে, যদি তুমি দুনিয়ায় থাকতে সাত আসমানের উপর থেকে আল্লাহ পাকের জান্নাতের রমণীরা একবার হাসি দিত, তো তাদের দাঁতের সামনে যে ফোকাস, দাঁতের যে আলো বেরোইতো, এই আলোর কারণে সূর্যের আলো অন্ধকার মনে হইত। এ ভাই, যে লোকটা সবর করতে পারে, সবরের বিনিময় দুনিয়াতে আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন। তাফসীরের কিতাব বলে, কোন মানুষ জুলুম পাওয়ার পরেও, মজলুম হওয়ার পরেও, কোন মানুষ কষ্ট পাওয়ার পরেও, কোন মানুষ দুনিয়াতে হারায় যাওয়ার পরেও যদি সে সবর করে, দুনিয়াতে আল্লাহ তাকে 6টা নিয়ামত দান করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরগুজার হচ্ছি। তিনি বড় মেহেরবানি করে আমাদেরকে আগে আগে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরগুজার আলহামদুলিল্লাহ। আল্লাহ মানব জীবনের সামান্যতম হায়াতের কিছু অংশ দুনিয়ায় মানুষ কাটায়।
রূহের জগৎ থেকে শুরু করে জান্নাতের পেট পর্যন্ত যাওয়া একটা লম্বা হায়াতের বিষয়। দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত এই হায়াতটা গণনাযোগ্য, গণনা করা যায়। ইন্তেকালের পর, দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পর এই হায়াত আর গণনাযোগ্য নয়। কতদিন কোথায় থাকতে হবে তা আল্লাহই ভালো জানেন। এজন্য অনন্তকালের হায়াত বলা হয়। যদিও অনন্ত এই শব্দটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য খাস, যার শুরু নাই শেষও নাই, এমন বিষয়কে অনন্ত বলে। আমাদের সকলের শুরু আছে, কিন্তু শেষ কখন কোথায় কিভাবে হবে আমরা জানি না। এই পুরো লম্বা হায়াতের সামান্য কিছু অংশ দুনিয়াতে কাটাতে হয়। দুনিয়াতে যেই কয় বছরের হায়াত আমরা পাই, এই কয় বছরের হায়াতের দুইটা বিষয় অনিবার্য। কেউ চাইলে এই দুই বিষয়কে অ্যাভয়েড করতে পারবে না। দুনিয়ার হায়াতের হয়তো কিছু অংশ খুব আনন্দ উল্লাসের সাথে সুখের সাথে কাটবে, অথবা দুঃখ কষ্ট অসুস্থতার মধ্য দিয়ে কাটবে। দুনিয়াতে এমন কোনো মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই যিনি জন্মগতভাবে জন্মদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধুই সুস্থতার সাথে কাটিয়েছেন। এমন কোনো মানুষকে পাওয়া যাবে না যে দুনিয়াতে তিনি কোনো অভাব অনুভব করেননি। দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যিনি তার হায়াতে কখনোই কোনো দুঃখ কষ্ট পান নাই। আবার দুনিয়াতে এমন কোনো মানুষও পাওয়া যাবে না যিনি চির সুখী ছিলেন। এরকম মানুষ পাওয়া যাবে না। দুনিয়া চির সুখের জায়গাই না, বানানোই হয় নাই এমন করে। যদি দুনিয়া চির সুখের জায়গা হইতো তাহলে মানুষের মনে চির সুখের জায়গা জান্নাতে যাওয়ার কোনো আগ্রহই তৈরি হইতো না। দুনিয়া যদি চির দুঃখের জায়গা হইতো তো কোনো মানুষ চির দুঃখের জায়গা জাহান্নামে যাওয়ার ব্যাপারে ভয় পাইত না। হযরত আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, দুনিয়ায় দোকানে যেমন তোমরা পেঁয়াজ আলু রসুন সবকিছুকে এক দোকানে পাও, দুনিয়ার পেঁয়াজের দোকানের পেঁয়াজকে যদি জিজ্ঞাসা করো তুমি এখানে আসছো কি করে, তো সে বলবে এই দোকানে যদিও তুমি আমাকে রসুনের বস্তার সাথে দেখো, আমার একটা ক্ষেত আছে, ওখানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, কোনো রসুন নাই। রসুনকে জিজ্ঞাসা করলে সে বলবে যে এখানে আমাকে পেঁয়াজের সাথে দেখলেও আমার একটা ক্ষেত আছে, ওখানে শুধুই রসুন আর রসুন। দুনিয়ার প্রতিটা সুখ আর দুঃখ আমাকে জানানো দেয়, দুনিয়ায় সামান্য কিছু অংশ সুখে থাকো, এই সুখের একটা বাড়ি আসে, এর নাম জান্নাত, এখানে সুখ আর সুখ, কোনো দুঃখ নাই। দুনিয়ার দুঃখগুলো আমাকে একই কথা বলে, এখানে সামান্য কষ্ট পাও, তো কষ্টের একটা ক্ষেত আছে, এর নাম জাহান্নাম, সেখানে কষ্টই আর কষ্ট, কোনোদিন সুখ পাইবে না। দুনিয়ার এই অনিবার্য বাস্তবতা কেউ অ্যাভয়েড করতে পারবে না, হয়তো সুখে নয়তো দুঃখে। চির সুখের জায়গা জান্নাতে কেউ একবার যদি দাখিল হয় তো সে কোনোদিন আর দুঃখের চেহারা দেখবে না। একবার জাহান্নামে যদি কেউ পড়ে যায় তো সুখ কাকে বলে সে কল্পনাও করতে পারবে না, কাকে বলে সুখ। প্রতিটা মানুষের জীবনে সুখ আর দুঃখ পাশাপাশি। আজকে ভালো কাটলে অদূর ভবিষ্যতে কালকে পরশু কোনো একদিন তার কষ্টে কাটবে। আজকে সুস্থ থাকলে কোনো এক সময় অসুস্থ হবে, আজকে খেতে পারলে কোনো এক সময় তাকে ভুখা থাকতে হবে। দুনিয়ার এই বাস্তবতা সকলের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক এক জীবন। কার জীবন ভাই? আল্লাহর হাবিব কিন্তু মানুষের জীবন বলেননি। কার জীবন বলছেন?
দুনিয়ায় সব মানুষ মুমিন? সব মানুষের বাস্তবতা হয় সুখে নালে দুঃখে। আল্লাহর হাবিব বলে মুমিনের জীবন একটা আশ্চর্যজনক এক জীবন। সে যদি সুখে থাকে তাও আল্লাহ তাকে এর বিনিময় দিবে, যদি দুঃখে থাকে তাও তাকে আল্লাহ বিনিময় দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না তো, পাত্তা দিলেন না আর কি কথাটা। শোনেন, আল্লাহর হাবিব ফরমান, কেউ রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটার সময় পায়ে ছোট একটা কাঁটা বিঁধছে। এই ছোট কাঁটা বিধার বিনিময়ে আল্লাহ তার অজানা, তার জানা নাই এমন নাফরমানি, এমন গুনাহগুলোকে আল্লাহ এই কাঁটার বিনিময়ে মাফ করে দিবে। এবার আশ্চর্যজনক হইল না হইল না? বুঝতেই পারতেছি না কিসের বিনিময়ে কি দিল। করলাম নাফরমানি আর জ্বর হয়েছে। কিছু সময় কি মানুষ বেশিরভাগ সময় জ্বরে থাকে না বেশিরভাগ সময় সুস্থ থাকে? বেশিরভাগ সময় মানুষ সুস্থ থাকে। খুব সামান্য সময় অসুস্থ হয়। বলে এই সামান্য সময় অসুস্থতায় যদি সে আল্লাহ পাকের এই অসুস্থতার উপর ধৈর্য ধরতে পারে, বলে তার ছোট ছোট সমস্ত গুনাহ এক জ্বরে তার হায়াত থেকে মাফ হয়ে যায়। কিসের বিনিময়ে পাবে সে? আমরা তো গুনাহ থেকে বান্দা তওবা করা ছাড়া, ইস্তেগফার করা ছাড়া মাপের কোনো রাস্তা নাই। কোনো গুনাহ যদি হয়ে যায় তো রাস্তা খোলা আছে, ইস্তেগফার করো। এখন আমাদের হায়াতে এরকম শত শত গুনাহ আছে, যে গুনাহগুলো আমরা গুনাহও মনে করি নাই, জানিও না, অথবা ভুলে গেছি, মনেই নাই। আমরা ভুলে গেছি মানে কি আসলে আল্লাহ ভুলে গেছেন? আল্লাহ কতটা শক্ত ভাবে আল্লাহ বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি যাররা পরিমাণ, তাফসীরের কিতাব বলে শীতের সময় ঘরের জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকলে তোমরা হয়তো অনেকগুলো ধূলিকণা উঠতে দেখো। এই ধূলিকণা একটা যাররার উদাহরণ হইতে পারে। এরকম ধূলি করা পরিমাণ কোন নেক আমল, কোন গুনাহ যদি করে থাকো, কিয়ামতের ময়দানে আমি সেটাকেও জড়ো করব তোমাদের সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার এই আয়াত পড়তেন অজ্ঞান হয়ে যাইতেন। ওমর অজ্ঞান হয়ে যাইতেন যে না জানি এমন অসংখ্য বিষয়কে আল্লাহ টেনে টানবেন সামনে আমার, যেগুলো আমার ধারণায়ও ছিল না। এরকম অসংখ্য গুনাহ আমাদের হায়াতে হয়তো আছে, কিন্তু বান্দা যখন কোনো না কোনো ভাবে মুমিনের জীবন কোথাও কোনো একটা জায়গায় কষ্টে দুঃখে কোনো একটা অংশে থাকে, এটা সে ইচ্ছা করে দুঃখ পায় না অনিবার্য বাস্তবতা? বাস্তবতা এটাই হবে, এটার বিনিময় তো পাওয়ার কথা না। কি বলেন? আমরা যে বাথরুমে যাই, এই বাথরুমে যাওয়া এটা কি বিনিময় পাওয়ার কথা? আমার প্রয়োজনে আমি যাই। আমি যে খাবার খাই এটা আল্লাহর প্রয়োজনে ইবাদত মনে করে খাই না আমার প্রয়োজনে খাই? নামাজে না ইবাদত মনে করছি, বুঝেন নাই কথা মনে হয়? খাবারটা ইবাদত মনে করে খাই না প্রয়োজনে খাই? বাথরুমও প্রয়োজনে খাই। আল্লাহু আকবার। শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলাইহি উনি বলেন, কোন একজন মানুষ যদি বাথরুমে যাওয়ার সময়, কোন মুমিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বাথরুমে যায়, তরিকা কোনটা? যাইতে হলে কোন পা দিয়ে যাইতে হবে? খালি পায়ে না গা ঢেকে? মাথা খোলা না মাথা ঢেকে? ঢোকার আগে দোয়া পড়ে যদি কেউ বাথরুমে ঢুকে, যতক্ষণ পর্যন্ত সে বাথরুমে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নেকির সওয়াব লেখা হবে। বলে কি পরিমাণ? বলে গোটা দুনিয়ার সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের চলাচলের রাস্তা, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে উপকার করলে যে সওয়াব হবে, একজন মানুষ বাথরুমে তার নিজের প্রয়োজন পুরা করার সময় রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করলে এর থেকে বেশি সওয়াব হবে। ইবাদত হইছে না নিজের দরকারে গেছিলাম? মুমিনের জীবন সাধারণ না আশ্চর্যজনক? নিজের দরকার হইতেছে, এটারও বিনিময় দিতেছেন না। আল্লাহ। মুমিনের জীবনের আরো এক আকাঙ্ক্ষার নাম মুমিন সফল হইতে চায়।
সফলতা সকলে চায়। যে যেই কাজটা করে সেই কাজটা তার নিজের আকাঙ্ক্ষা মতো হলেই সে সফলতা মনে করে। কথা বুঝেন না? মনে হয় যে যেটা করে সে চায় যে নিজের মতো হইলেই কি সফল। একটা জায়গা কিনলাম, আমার জায়গাটা আমার পছন্দ হয়েছে, কিনতে পারছি মানে আমি সফল হয়েছি। আরো 5 জনে বলছে যে জায়গাটা সুন্দর হয় নাই, কার কি আসে যায়? আমার ধারণা আমি কি হয়েছি? প্রত্যেক মানুষ সফল হইতে চায়, প্রত্যেক মানুষ। এই সফলতার আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষের দিলে আছে। তো এক মুমিনের সফলতা চূড়ান্ত সফলতার নাম। মুমিন যদি দুনিয়ার হায়াত পার করে জান্নাতের হায়াতে ঢুকতে পারে, মুমিন চূড়ান্ত সফল। এখন মুমিন এটা তো জান্নাতে গেলে না, মুমিন তো দুনিয়াও সফল হইতে চায়। আল্লাহ একটা প্রেসক্রিপশন দিতেছে। মুমিন তুমি সফল হইতে চাও, একটা প্রেসক্রিপশন দিই তোমাকে। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনরা সফল হইতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, তোমার অনিবার্য বাস্তবতায়, তোমার চিন্তার খেলাফ, তোমার চাওয়ার বাইরে, তোমার ইচ্ছার বাইরে এরকম অনেক কিছু হতে পারে। এমন অনেক কিছু যদি হয়ে যায় তো তোমার কাজ ইসবিরু, সবর করবে। কি ভাই, সবর কখন করব? যা চাইছি তা পাইলে, না যা চাইছি না পাইলে? কথা বুঝতেছেন তো? তুমি সফল হইতে চাও তো প্রেসক্রিপশন দিতেছি তোমাকে। তুমি সফল হইতে চাও কোনটা? যে আমি যা চাই তা পাইলে সফল হইতে চাও। আর আল্লাহ বলে তুমি যা পাও নাই এমন ঘটনা যদি ঘটে যাও তো ইসবিরু, সবর করো। কিরকম? ওয়াসাবিরু, বরং সবরের প্রতিযোগিতা করো। কার আগে কে? দুইজনে ঝগড়া লাগছে, দুইজনে ঝগড়ায় জিততে চায়। কি ভাই, ঝগড়া লাগলে ঘটনা এরকম ঘটনা ঘটে না? হারতে চায় কেউ না, দুইজনে জিততে চায়। কোন কথা বললে জিতবে? হ্যাঁ, কোন গালিটা বললে জিতবে? কোন জায়গায় হিট করলে তার সেপটা আরো বেশি উঠবে? দুইজনেই সফল হইতে চায়। আল্লাহ দুজনের প্রেসক্রিপশন দিতেছে, ইসবিরু, দুজনে সবর করো। তো দুজনে সমান সমান সবর করলে তো সফল হয়ে যাবে। আল্লাহ বলে ওয়াসাবিরু, প্রতিযোগিতা করো, কে কত বেশি সবর করতে পারো। রাবেতা তৈরি করো, সম্পর্ক গড়ো, যোগাযোগ বাড়াও, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করো। আর কি করবা এরপরে? তুমি তোমার মনে যা চাইছে তা পাও নাই, সবর করছো। এই সবরের উপর আল্লাহ যেন রাজি হয়ে যায়, তো আল্লাহর একটু ভয় করো। কয়টা কাম হয়েছে ভাই? তোমার যা চাইছে তার খেলাফ হয়েছে, সবর করছো। সবরে একে অপরের মধ্যে প্রতিযোগিতা করছি আর আল্লাহকে ভয় করছি। কাজ কয়টা হয়েছে? আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল হয়ে যাবে। বলেন আমরা যা চাই তা পাইলে সফল বলে আল্লাহ, না যা পাও নাই তার উপর ধৈর্য ধরলে সফল? সবর করলে সফল, সবর করলে সফল। সবরের ঘটনা কি মুমিনের জীবন আশ্চর্যজনক। জ্বর হয়েছে, সবর করো। জ্বর বেশি দিন থাকবে না সুস্থ হয়ে যাবে? আচ্ছা, জ্বর তুমি সবর না করলেও সুস্থ হবা, করলেও। আর সবর করলে কি হবে? ওই যে যেই সময়টা জ্বর আসছে ওই সময় সবর করার কারণে এই জ্বর তোমাকে সফলতায় পৌঁছায় দেবে। রসুল আরবি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন হযরত সাহাবা একরাম সাথে। গিয়ে দেখলেন যে এক বুড়ি মহিলা কবরের উপর জাপটাইয়া মাতম করতেছেন। মাতম এর কি বলে? মাতম, বিলাপ, 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 গল্পে গল্পে কান্দা। কথা বুঝতে পারছেন তো? এসব গল্পে গল্পে কান্না, ইনায়া বিনায়া কান্না করা হারাম। হুজুর দেখলেন যে এক মহিলা কবরের উপর পড়ে মাতম করতেছে, বিলাপ করতেছে। হুজুর বললেন তুমি কাঁদছো কেন?
বলে আমার ছেলে মারা গেছে। হুজুর বলে সবর করো। তো উনি যে আল্লাহর রসুল, মহিলা বুঝতে পারে নাই। মহিলা বললো তুমি তো বলবাই, তোমার কি ছেলে মরছে? মরছে আমার ছেলে, আর তুমি বলো আমার সবর করতে, তুমি বাচ্চা? এরকম নানান কথা হুজুরকে শোনাই দিচ্ছে। হুজুর ওখান থেকে একটু চলে আসার পর সাহাবা ইকরাম বলে তুমি ওনাকে চিনো? উনি আল্লাহর নবী। কারে বলছো? সে বলে আসলে আমার ভুল হয়েছে, আমি সবর করলাম। হুজুর বলে সবর ইনদা সাদমাতিল উলা, সবর তো প্রথম ধাক্কার নাম ছিল। অনেক কান্নাকাটি করে মাতম করার পর কি করছো? সবর করছো। আল্লাহ আমাদের শাইখ মুর্শিদ হযরত একটা উদাহরণ দেন। হুজুর বলেন যে গ্রামে এক লোক গোসল করতে গেছে সাবান নিয়ে গ্রামের পুকুরে। তো সাবান পাড়ে রেখে গোসল করতে নামছে। এখন আপনারা জানেন কাকে কিন্তু সাবান নিয়ে যায় না। গোসল করতে নামছে, পরে ওই পুকুরের গলা পর্যন্ত নামছে, ওখানে দাঁড়ায় দেখে যে কাকে সাবান নিয়ে গেছে। তো পানি দিয়ে দৌড়াই উঠছে উপরে। তো কাকে এই গাছ থেকে ওই গাছে, এই ডাল থেকে ওই ডালে ঢিল মারে, লাঠি দিয়ে নাড়া দেয়, গাছ নাড়া দেয়, কাকে তো আর সাবান দেয় না। অনেকক্ষণ কাকরে দৌড়াদৌড়ি করার পর নিজেও হয়রান হয়ে গেছে, কাকে উড়াল দিয়ে চলে গেছে। যা সদকা দিলাম। কথা বুঝতে পারছেন তো? আমাদের সবরটা অনেকক্ষণ কি, অনেক মামলা হামলা করা শেষ, মারামারি করা শেষ, পিটাপিটি করা শেষ, ঝগড়া করা শেষ, আর ঝগড়ায় জিততে না পারে ঘরে এসে বলতে সবর করো, সবর করো। কথা বুঝতে পারছেন তো? মারামারি কিন্তু এক দফা শেষ। আল্লাহর হাবিব বলে আসসাবরু ইনদা সাদমাতিল উলা, যখন তুমি প্রথম কষ্ট পাইবা তখনই সবর করবে। সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তো শুরু হয়েছে আরে আমার ছেলেটারে বাদে আর কারো দেখলো না, এত মানুষ দুনিয়াতে কেউ বলতে পারলো না, আমি আমার ঘরে এই সমস্যা। এই কথা বলার দ্বারা সবরের বেষ্টনীটা ছিঁড়ে যায়। সবর করার যে ফায়দা, এটা নষ্ট হয়েছে। আমাদের ইমাম উদ্দুনিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ মানুষ ছিলেন। রাতে লম্বা সময় তেলাওয়াতে মুতাআলায় কাটাইতেন। ফজরের পর ছাত্রদেরকে পড়াইতেন। যোহরের পূর্বে খাবার খেয়ে যোহর পড়ে একটু ঘুমাইতে যাইতেন। উনি গেলেন ঘুমাইতে। কি ভাই, রাতের ঘুম হয় নাই, সারাদিনের ব্যস্ততা, যোহরের পরের ঘুমটা কি পরিমাণ। মাত্র ঘুমাইতে গেছেন, এক লোক গিয়ে কড়া নাড়ছে। হুজুর খোলেন। খুলছি কি? হুজুর একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি, বলা যাবে? হুজুর বলে বলো। বলে হুজুর এই উঠার সময় মাসালাটা ভুলে গেছি। হুজুর বলে আচ্ছা যাও, মনে করলে আবার আইসো। আবার একটু শুইতে গেছে, আবার আসছে। বলো। হুজুর আবার ভুলে গেছে, যাও আবার আইসো। এরকম 2-3 দিন বিরক্ত ত্যাক্ত করে। হুজুর যখন মসজিদে বয়ান করে, এমন ঘটনাও ঘটছে, বয়ান চলাকালীন সময় এক মাঝখান থেকে উঠে দাঁড়ায় বলতেছে হুজুর আমি খবর পাইছি আপনি নাকি জারজ সন্তান। কথা বুঝতেছেন তো? কোন জায়গায় এটা? মসজিদে বয়ান করা অবস্থা এরকম বললে বলেন তো রাত কি পরিমাণ ওঠার কথা? ইমাম আযম আবু হানিফা বলে ভাই না, আমার আম্মা আমার আব্বার যে বিয়ে হয়েছে, বিয়ের সাক্ষী এখনো বাকি আছে, আমি কেন জারজ হব? কয়েকদিন পর ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেছে যেই লোকটা এতক্ষণ বিরক্ত করতেছিল এতদিন পর্যন্ত, ওই লোকটার মাথা আর শরীর দুই অংশ, দুই জায়গায় পড়ে আছে, দ্বিখণ্ডিত লাশ পড়ে আছে রাস্তায়। ইমাম আযম বললেন যে লোকটাকে দেখো, আমার সবর আমার ধৈর্য এই লোকটাকে শেষ করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আমার সাথে শত্রুতা চলছে, সে আমার সাথে শত্রুতা পোষণ করে বিভিন্ন কারণে। যদি আমিও শত্রুতা পোষণ করি তো ঝগড়া শুরু হবে, সবর হইল? আল্লাহর হাবিব বলে দোয়া পড়ো, তোমার সাথে তোমার ক্ষতি করতে চায়, তোমাকে ঘায়েল করতে চায়, তোমার সাথে শত্রুতা করতে চায়, তো দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থ শুনেন, আয় আল্লাহ আমি আপনাকে, কাকে? আমি আপনাকে আমার শত্রুর বিরুদ্ধে ঢাল হিসাবে প্রেরণ করলাম, আপনি নিজে সহ মোকাবেলা করেন।
কথা বুঝতেছেন তো? আল্লাহ মোকাবেলা করবে, আল্লাহর মোকাবেলা করবে, কি অবস্থা হবে? কথা বুঝছেন তো? বলে তুমি যদি সবর করো তো আল্লাহর মোকাবেলায় হয়তো শত্রু থাকবে, নাহলে হয় বন্ধুতে পরিণত হবে, নাহলে শত্রু খতম হয়ে যাবে। এখনো আমি মোকাবেলা করা আর আল্লাহকে মোকাবেলার, আল্লাহর কাছে মোকাবেলার জন্য সফরদ করা। বান্দা যখন তার দিলে যা চায় তেমন হয় না, তো কষ্ট পায়, তো সে সবর করবে। এখন আপনি প্রশ্ন করবেন আমি কিসের ভিত্তিতে সবর করব? আমি তো দৃশ্যমান দেখতেছি, এটা হইলে আমার ভালো হয়, এটা হইলে আমার ভালো হয়, আমি দেখতেছি। ওই জিনিস না পাইলে আমি কষ্ট পাইতেছি, আমি কেমনে সবর করব? তো আল্লাহ বলে বান্দাকে এই কথা বলে দাও, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি একটা পরিকল্পনা করো, আর তোমার মালিকে একটা পরিকল্পনা করে। তুমি বলো তো তোমার পরিকল্পনা ঠিক না তোমার মালিকেরটা ঠিক? কি ভাই, আমি আমার জীবন সম্পর্কে আগামীকাল কি হবে আমি জানি না, আমার মালিকে জানে। তো আগামীকাল যেটা হওয়ার কথা, আমি যেটা চাইছি সেটা হয় নাই। এই কথার অর্থ হচ্ছে আমার মালিক চাইছে ওইটা হইলেই তোমার ভালো হবে, তুমি যেটা চাইছো এটা ভালো হবে না। এটা কি আমার জন্য খুশির সংবাদ না? এই খুশির সংবাদের বিনিময় পাওয়ার জন্য সবর করো। আমি তো মনে করছি আমি যা চাই সেটাই আমার জন্য ভালো। বিয়ে ঠিক হয়েছে, সব কথা ঠিক, এরপরে বিয়েটা হইল না, বাপও কষ্ট পায়, যার বিয়ে ঠিক হয়েছে সেও কষ্ট পায়, সবাই আহারে মোর মুখ কালো। কি হয়েছে? হুজুর সব ঠিক। তো কি হয়েছে বলো না? আমি বড় পরিকল্পনাকারী না আমার রব বড় পরিকল্পনাকারী? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যে পরিকল্পনা তোমার জন্য সাজাইছে, তুমি সবর করতে পারো, তা আল্লাহ এমন একজনের সাথে তোমার দেখা করায় দিবে যার সাথে তোমার জিন্দেগিটা মুনাওয়ার হয়ে যাবে। আমি মনে করি এই চাকরিটা আমার হওয়ার দরকার। হুজুর অনেক টাকা বেতন, সব ঠিক আছে, কিন্তু এই চাকরিটা আমাকে কল্যাণ দিবে কি দিবে না এটা আমি জানি তো। কি ভাই, বড় বড় চাকরি করেন ওয়ালা দুই হাতে কড়া পড়াইয়া জেলে ঢুকে রাখছে, নাই নি? ছোট চাকরি করেন ওয়ালা আর বড় বড় বিল্ডিং এর মালিক আল্লাহ বানাই দিতে হয় নাই মনে হয়? আমি পরিকল্পনা করতেছি এটা হইলে আমার ভালো, আল্লাহ বলে না, অপেক্ষা করো, তোমার ভালোটা আমি তোমার থেকে বেশি জানি। কখন বান্দা করবে? যখন বান্দা বলবে যে আমার একজন মালিক আছে। একটা হলো আমারটা আমি করি, আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে নিয়ে গেছে, জানেননি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে যায়, আল্লাহর কাছে দোয়া করতে যায়, আল্লাহ আমার দুঃখ কষ্ট সুখ আর শান্তি সব তো আমি আপনার হাতেই দিয়ে দিছি, তা আমি জেলে থাকলেই কি বাইরে থাকলেই কি, আমার মালিক আমাকে যেখানে রেখে সুখী আমি সেখানে রেখে খুশি। ছিল কোথায় বলেন না? হয়তো ইউসুফ কোথায় ছিল? ঢুকছে কি হিসাবে? একজন কয়েদি, সাধারণ প্রজা হিসাবে জেলে ঢুকছে। জেলে এমন মেকানিজম আল্লাহ ঘটাইছে, বের কি প্রজা হিসাবে বেরোইছে না রাজা হিসাবে? কি ঘটনা ঘটাইছেন আল্লাহ! যদি ইউসুফকে জেলে না নিতেন, লম্বা ইতিহাস, বাদশার ওই স্বপ্ন, হ্যাঁ সুবহানাল্লাহ, ইউসুফকে আল্লাহ একটা কায়দা করে একটা সিস্টেমে জেলে নিছেন। আমাদের কাছে মনে হয় না তো বড় বিপদ? জেলে নবী বন্দী বিপদ না? আর আল্লাহ সিস্টেম করছে কি, যে তোমাকে আমি জেলে নিছি বটে, আমার পরিকল্পনা তোমাকে জেলে ঢুকানো মানে প্রজা রাখা নয়, বরং গোটা দুনিয়ার বাদশা বানায় দেওয়া। একটা পরিকল্পনা আল্লাহর আছে। যে লোকটা আল্লাহ পাকের পরিকল্পনার উপর আস্থা রাখে, সে আগামীকালকে যদি আমার মন মতো কিছু ঘটে তাও সবর, মন মতো কিছু ঘটে না তাও সবর, মন মতো ঘটলেও শুকর, না ঘটলে সবর। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি করতে পারো তো সফল বানাই দিবে তোমার। আমরা সবর বলতে শুধু জানি যে কোনো একটা বিপদ আপদ আসছে, ওই বিপদে চোখ মুখ বন্ধ করে, মুখ টুক বন্ধ করে থাকার নাম সবর। তাফসীরের কিতাব বলে সবর তিন ধরনের। বলেন কয় ধরনের? মুখস্থ করে যান। এক নাম্বার সবর আনিল মাসি, সবর আনিল মুসিবা,
মুসিবত আসছে, ধৈর্য ধরছে, এর নাম কি? সবর। মুসিবতে ধৈর্য ধরা এক ধরনের সবর। 2 নম্বর সবর আনি তাআত, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সবর। কি ভাই, ফজরের সময় ওযু করতে পানি কেমন ঠান্ডা? আল্লাহ, পুরো শরীর কাটা দিয়ে যায়, এত ঠান্ডা পানি, তাই না? এরপরেও সবর করতেছি, এটা আমার মালিকের হুকুম, এটা মানলেই লাগবে আমার। এই যে মালিকের, আমার খায়েশ, আমার মন চায় আর তো কতক্ষণ লেপে থাকি, লেপের নিচে। আমার মালিকে চায় না মসজিদে যাও। এই যে মানে নিলাম আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সবর করছি, এর নাম হলো সবর আনি তাআত, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সবর। বাইরে থেকে গানের আওয়াজ আসতেছে, মনটাও কেমন জানি রওনা করছে। খবর পাইছে অমুক স্টেডিয়ামে নাকি বিদেশি শয়তান এসে নাচবে, মন তো চাইতেছে, মন ফুসলাইতেছে, একবার দেখো না। মনেরে বুঝাইছি না, একবার দেখা মানে আমার দিলের ভিতরে ঈমানের যে নূর আল্লাহ দিবেন, একবার তাকানোর সাথে সাথে নূর বেরিয়ে যাবে। না, আমি এটা দেখতে পারি না, এটা আমার আল্লাহ নিষেধ আছে। দেখলে মন খুশি হয়, না দেখলে কষ্ট পায়। আল্লাহ মানা করছে দেখা যাবে না, সবর করছি। এটাকে বলা হয় সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে সবর করা, গুনাহ থেকে সবর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়ার জমিনে যাকে দেখলে গুনাহ হয় এমন জিনিস থেকে তুমি তোমার চোখকে ফেরাইছো, এমন জিনিস থেকে তুমি তোমার চোখকে ফেরাইছো, তোমার ইন্তেকালের পরে তোমার সামনে এমন নিয়ামত হাজির করা হবে, যদি তুমি দুনিয়ায় থাকতে 7 আসমানের উপর থেকে আল্লাহ পাকের জান্নাতের রমণীরা একবার হাসি দিত, তো তাদের দাঁতের সামনে যে ফোকাস, দাঁতের যে আলো বের হইতো, এই আলোর কারণে সূর্যের আলো অন্ধকার মনে হইত। দুনিয়ায় চোখকে হেফাজত করো, কষ্ট হবে। কি ভাই, মানুষের দিকে বেগানার দিকে তাকাইলে সফল না চোখ ফিরাইলে সফল? মন চায় কি তাকাইতে? আল্লাহ বলে সবর করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাকে সফল বানাই দিবে। মনে চায় এখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে আছে, 2টা মামলা করে দিই, বহুত তো করছে অঙ্গলগে, মন চায় এটা। আমি বুঝতেছি যে মামলাটা আমি এখন করব, এটার নাম জুলুম। সেও করছে, এখন আমারও করতে বলতেছে। আমি বুঝছি এটা জুলুম। আমি নিজেকে বুঝাইছি প্রতিশোধ আমিও নিতে পারি, প্রতিশোধ আমার আল্লাহও নিতে পারে। আচ্ছা ভাই, আমি যদি প্রতিশোধ নিতে চাই, বেশি থেকে বেশি ওই লোকটাকে মাইরা ফেলতে পারবো, এর থেকে বেশি পারবো ভাই? আমার কথা আপনারা ধরতে পারতেছেন তো? আমার প্রতিশোধ মানে আমার একজনের উপর রাগ হয়েছে, আমার হক নষ্ট করছে, আমি সবচেয়ে বেশি করতে পারবো, তাকে কতল করে দিতে পারবো। আর আল্লাহ যদি ধরে ওরে কতল করবে, আল্লাহ বলে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আমি এমন শাস্তি দিব, মরতেও পারবো না, বাঁচতেও পারবো না। কথা বুঝেন নাই মনে হয়? আপনি কতটুকু শাস্তি দিতে পারবেন? মেরে ফেললে তো আপনার শাস্তি শেষ, আর কি করবেন? আল্লাহ বলে জাহান্নামে যখন শাস্তি দিব, মরবা না, দম যায় যায়, আবার হায়াত দিব, আবার শাস্তি হবে। এজন্য যত জুলুম ওলামাদের উপরে হয়েছে, যত জুলুম এই দেশের মানুষের উপর হয়েছে, আমি সবাইকে বলবো, যারা মজলুম তারা দোয়া করো আল্লাহর সামনে, আল্লাহ আমি মাফ করে দিছি, আপনি কোনোভাবেই ছাড়বেন না এদেরকে। কি ভাই, আমাদের হুজুরে বলে যে তুমি মাফ করছো কেন? বলে আমি মাফ করছি মাফ পাওয়ার আশায়। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ হেরাও শাস্তি দিছে 20 বাড়ি, আমারও দিছে 3 বাড়ি, হইল? বুঝেন নাই কথাটাও? তারেও আল্লাহ জাহান্নামে দিছে, একটা গভীর জাহান্নামে, আর আমারও উপরের জাহান্নামে দিছে, হইল? ওরে জাহান্নামে দেখ আর না দেখ, কিন্তু আমার আগে বাঁচা দরকার কি দরকার না? এজন্য আমি তাকে মাফ করে দিছি, এজন্য যে আল্লাহ তুমি আপনি আমারও মাফ করে দিবেন, আগে আমি বাঁচি। জেল 2 জনকে দিছে, ওরে দিছে যাবজ্জীবন, আমার দিছে 5 বছর। কোনটা ভালো? ওরে আগে আপনি ধরবেন কি ধরবেন না পরের কথা, আমার আগে ছাড়েন। কথা বুঝেন নাই মনে হয়? এই যে পত্রিকায় দেখছি আমাদের সাবেক আইনমন্ত্রী
এটা নাম বললে অসুবিধা, দুইজনে নৌকা দিয়ে যাইতেছে পালাইয়া, তো পুলিশে ধরছে একজনকে, আরেকজনের দাড়ি কেটে ফেলার কারণে তারা চিনে নাই। এখন বন্ধু বলতেছে আরে আমারও নিতেছেন কে, ওই বেটা এই বেটা ধরেন না। আর কথা হলে যে আমারও দিবেন দিবেন, তোমারও ধরবেন কে? আমাদের কথা হলো ভাই আমি মাফ করে দিচ্ছি তো এই জন্য যে আপনি আমাকে মাফ করে দিবেন, কিন্তু কথা এটা না সে যে আমার উপর জুলুম করছে আমি মাফ করছি বটে, কিন্তু আপনি ছাড়বেন না। এ ভাই যে লোকটা সবর করতে পারে, সবরের বিনিময় দুনিয়াতে আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, তাফসীরের কিতাব বলে কোন মানুষ জুলুম পাওয়ার পরেও, মজলুম হওয়ার পরেও, কোন মানুষ কষ্ট পাওয়ার পরেও, কোন মানুষ দুনিয়াতে হারায়া যাওয়ার পরেও যদি সে সবর করে, দুনিয়াতে আল্লাহ তাকে 6টা নিয়ামত দান করবে। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দান করবে দুনিয়াতে। একজন মানুষের আপন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, বাবার জন্য এর থেকে বড় কষ্টের বিষয় দুনিয়ায় আর কিছু হইতে পারে না। যার গেছে ওনাকে জিজ্ঞাসা করে, বাবা এখন জমিনে আছে, সন্তান চলে গেছে। একটা কথিত কথা আছে না, বাবার জন্য সবচেয়ে ভারী বস্তুর কি নাম? সন্তানের লাভ, বাবার কাঁধে। বাবাকে জিজ্ঞেস করে দেখেন কি কষ্ট তিনি পাইছে। হাদিসের মধ্যে আসছে এই সন্তানটাকে যখন নিয়ে যায় তো আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করে কাকে নিয়ে আসছো? মালাকুল মউত বলে অমুককে নিয়ে আসছি। তার বাবা কোথায়? এখনো জমিনে আছে। তার বাবার কি অবস্থা? তো ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তার বাবা বলে আপনি আমার কলিজার টুকরাটাকে নিয়ে গেলেন, আপনি আমার কলিজার টুকরাটা, আপনার আমানত আমার কাছে ছিল, আপনি নিয়ে গেছেন, আমি আপনার সিদ্ধান্তে খুশি আছি। আল্লাহ ওই সময় ফেরেশতাদের সামনে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি এই বান্দাকে সরাসরি সাক্ষাৎ করে সম্মানিত করব। হাদিসের মধ্যে আসছে কারো যদি ছোট সন্তান ইন্তেকাল করে, যে এখনো বালেগ হয় নাই, তার তো কোনো গুনাহ নাই, ইন্তেকাল করার পর তাকে বাইতুল হামদ নামে একটা সবুজ ঘরে তাকে রাখা হয়। ঘরটা জাহান্নামের রাস্তায়, যেদিক দিয়ে জাহান্নামে যাবে মানুষ, ওই রাস্তার কাছেই সেই ঘরটা। হাদিসের মধ্যে আসছে যার ছোট সন্তান ইন্তেকাল করেছে, এই লোকটার যদি কোনো কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তো লোকটা জাহান্নামে যাওয়ার সময় ওই সবুজ ঘরের বারান্দায় খেলতে থাকা সন্তানগুলোর মধ্যে থেকে এক সন্তান দেখে চিনবে, উনি তো আমার আব্বাজান ছিলেন। আল্লাহর হাবিব ফরমান, এই সন্তান সেখান থেকে দৌড় দিয়ে এসে ওই বাবার জামার কোনা টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ায় যদি একটু সবর করতে পারো, কি মানুষ চাইলেই বেঁচে থাকতে পারবে না, চাইলে মরবে। হ্যাঁ, হযরত আল্লাহর হাবিব ইন্তেকাল করছেন, এটা উম্মতের জন্য এত বড় ঘটনা আর হইতে পারে না। আমরা হয়তো মামুলি মনে করতেছি, কিন্তু সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব চলে গেছেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে, তরবারি নিয়ে বেরিয়ে বলছে যে কেউ যদি বলে আল্লাহর হাবিব মারা গেছে, তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো আমি। কেউ বলতে পারবে না আল্লাহর হাবিব মারা গেছে। পাগলের মতো দৌড়াইতেছে। কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জায়গায় বসবেন তো, নবীর খাই মুকাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাজারে বাড়িঘরের বাজার করতে গেছিলেন, এসেই শুনেন আল্লাহর হাবিব নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুড়াহুড়ি করে আল্লাহর হাবিবের ঘরে ঢুকলেন, নিজের আপন কন্যার ঘর, মেয়ের ঘর। ঢুকে দেখলেন যে একটা সবুজ ইয়ামেনি চাদরে আল্লাহর হাবিবের চেহারাখানা মোড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারখানা, চাদরটা সরায়া হযরত সিদ্দিক আকবর কপালের মধ্যে একটা চুমু দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কোন সফরে আপনি আবু বকরকে ছাড়া যান নাই, আজকে এমন এক সফরে রওনা করছেন আবু বকরকে ছাড়া যে আমি চাইলেও আপনার সঙ্গী হইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন একা রেখে গেলেন? আল্লাহর হাবিবের সামনে এরকম কিছু কথা বলে চেহারাটা ঢেকে পাশেই দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন আর জানাইলেন, আপনার হাবিবকে আমাদের কাছে আপনি আমানত রাখছেন, আজকে দুনিয়ার পর্দা সরাইয়া দিয়া
আপনার হাবিবকে আপনি নিয়ে গেছেন, এতদিন আমাদের কাছে ছিল, এখন আপনার কাছে আমানত রেখেছি। আয় আল্লাহ, আমাদেরকে এই কথার উপর ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই দোয়া শেষ করে হযরত সিদ্দিক আকবর যখন বের হয়েছে, গোটা উম্মত হযরত সিদ্দিক আকবরের হাতে বায়াত হয়ে গেছে। ছিলেন একমাত্র সাহাবী, ইন্তেকালের পরে হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন। যে লোকটা আমার দিলের খেলাফ, আমার চাহিদার খেলাফ, আমার ইচ্ছার খেলাফ এমন কোন ঘটনা ঘটে যায় তো সে সবর করে, তা আল্লাহ সবরের বিনিময়ে তাকে দুনিয়াতে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করে। এবার সবর অনেকক্ষণ ঝগড়া করার পরে না প্রথম ধাক্কায় ঝগড়া শুরু হয়েছে, তো প্রথমে কি মারামারি শুরু হয়েছে, প্রথমে সবর। জুলুম শুরু হয়েছে, প্রথমে সবর। আমার ইচ্ছার খেলাফ করছে, তো প্রথমে সবর। কোন জবাব যদি দিতে হয় একটু পরে, আল্লাহকে এটা দেখানো চাই আল্লাহ আমি সবর করছি। সবর করার মানে আল্লাহ আপনি যা পরিকল্পনা করেন আমি এটার সাথে আছি। আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে সমস্ত কাজে সবর এখতিয়ার করার তৌফিক দান করেন। যা বললাম শুনলাম, আল্লাহ আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই মেহেরবানি করে সুন্নাত পড়ে নিন।